নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে আমি মানসী। আজকে কুন্দলির পকোড়ির রেসিপি নিয়ে এসেছি। তার জন্য আমি কুন্দলি নিয়েছি এরকম ছোটো বাটির এক বাটি। তারপর ওগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে এরমভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে একদম যে কোনো শেপে কাটতে পারেন, যেমন খুশি, ছোটো করেও কাটতে পারেন। তারপর এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপর এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিলাম চাট মশলা, দিয়ে আবার ফের ভালো করে মেখে নিলাম। তারপরে দিলাম পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর দিচ্ছি ধনেপাতা, এক মুঠো ধনেপাতা দিচ্ছি, আর দিচ্ছি লঙ্কা, 4-5টা লঙ্কাকে কুচি কুচি কেটে দিচ্ছি। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে এর মধ্যে আমি মুসুরির ডাল বাটা দেবো 3 চামচের মতো, আর দেবো চাল, আতপ চাল বাটা। মুসুর ডালটা মেখে নিলাম, এবার আতপ চালটা দিয়ে দেবো। আতপ চালটা দিলে খুব মুচমুচে হয় খেতে। তো ভালো করে মেখে নিলাম। এবার দেবো বেসন। আমি ছোটো বাটির এক বাটি, প্রায় 1.25 বাটি বেসন দিয়েছি। আমরা যেমন লাগবে সেই অনুযায়ী দেবেন। দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেব। এবার এর মধ্যে দিয়েছি তিল, মিষ্টি দিলাম অল্প একটু, আর তিল দিলাম 2 চামচ, আর দিলাম পোস্তর দানা 2 চামচ। দিয়ে ভালো করে মেখে নেব। আর অল্প একটু তেল দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়েছি, এটা মেখে 5 মিনিট মতো রেস্টে রেখে দেবো। কড়াইতে তেল দিয়েছি, তেলটা হয়ে গেছে। এবার ওই মিশ্রণ থেকে অল্প অল্প পকোড়ির আকারে গড়ে তেলে দিয়ে দেবো। এবং গ্যাসটা একদম লো ফ্লেমে রাখবেন। কুন্দলি খুব একটা ভাজতে সময় লাগে না, ওই জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরকমভাবে সব কুন্দলি পকোড়িগুলো বানিয়ে নিলাম। প্রথমে অল্প অল্প দিলাম, যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক করবেন, কমেন্ট দেবেন, আর যদি নতুন হন, পছন্দ হয় যদি, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন পকোড়াগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার বাকি পকোড়াগুলো ঠিক এরকমভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। এটি খেতে দারুণ লাগে, একবার চায়ের সাথে খেয়ে দেখবেন, গরম ভাতেও দারুণ লাগে। এবার এর উপর বিট লবণ ছড়িয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।